আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, নোয়াখালী মাঝদি কোর্টের বিআরডি ভবনের স্টাফ 1 বিল্ডিংয়ের ছাদের থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। আমি গত ভিডিওতে যেটা আপনাদের দেখিয়েছি, ছাদের প্যাটিন স্টোন উঠানোর পরে বা জলছাদ উঠানোর পরে, অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই করেছিল 4 ইঞ্চি, সেই ঢালাইটা উঠানোর পর আমরা কিভাবে এই ছাদটাকে এখনকার পর্যায়ে নিয়ে আসছি, সেটা হলো প্রথমত গ্রাইন্ডিং করেছি, দ্বিতীয়ত ক্র্যাকগুলা শনাক্ত করেছি, ফাটল শনাক্ত করেছি। শনাক্ত করার পরে ওই ছাদে আমরা টোটালি 100% ওয়াটার প্রুফিং করেছি প্রথম। এর পরবর্তীতে ক্র্যাক রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পরে ছাদে আবার ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পরে এখন আপনারা দেখছেন ওয়াটার স্লোপিং অর্থাৎ মিড কোট, যেটা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এইটাকে আমরা পরপর 2 কোট, প্রয়োজনে 3 কোট এবং তারও অধিক ব্যবহার করা যেতে পারে। কেননা ছাদে ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদের থেকে যতক্ষণ পর্যন্ত ছাদের পানি গড়ানোর রাস্তা দিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত স্যানিটারির ওখান থেকে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এই ওয়াটার স্লোপিংটা আমরা করে থাকি। ওয়াটার স্লোপিংটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি জমবে না, ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, আপনার ছাদের উপরে এক্সট্রা একটা থিকনেস আসবে। আর আরেকটা জিনিস হলো, এটা অত্যন্ত রাবার হওয়ার কারণে এটাকে কেমিক্যালগুলো নিচের ওয়াটার প্রুফিংকে ধরে রাখবে এবং প্রোটেকশন হিসাবে এই কাজটা করা হয়। আপনারা এখন যেটা দেখছেন, এটা 4টা কেমিক্যাল একসঙ্গে করে আমরা রাবার বানাই। আর এটা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের কাজগুলো করা হয়। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তো আমি আপনাদের আবারও বলছি, ছাদের উপরে কেহ জলছাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না, চুন সুরকি দিয়ে ঢালাই করবেন না বা টাইলস করবেন না। এবং যদি করেও থাকেন এই ধরনের বিল্ডিং অর্থাৎ পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি কেউ ঢালাই করে থাকেন, সেটা নষ্ট হওয়ার পরে পরবর্তীতে আর কখনো এটা দিয়ে করবেন না। করলে আপনার বিল্ডিং এমনি টেম্পার কম, তারপরে অতিরিক্ত লোড দিলে ওটা যে কোনো সময় ঝুলে পড়তে পারে, যে কারণে আপনারা এটা কখনো করবেন না। আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে আপনার 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন, যেটা ওজনবিহীন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমাদের সার্ভিস আছে। আর এই সার্ভিসটা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এইবারে আপনারা দেখছেন মিড কোট অর্থাৎ ওয়াটার স্লোপিংয়ের দ্বিতীয় টান। এই টানটা অত্যন্ত সূক্ষ্ম। জি সম্মানিত দর্শক, আসলে আপনার যে বিল্ডিংগুলো ওয়াটার স্লোপিংটা এমন একটা জিনিস যেটা আমি আপনাদের বারবারই বলেছি, সেটা হলো ওয়াটার স্লোপিংটা যখন করা হবে তখন নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়া হবে। কারণ ওয়াটার প্রুফিংটা এটা অত্যন্ত সূক্ষ্ম একটি জিনিস। 2টা কোট দিলে প্রায় 1 মিলিমিটার এটার থিকনেস আসে, যে কারণে ওইটা আমরা উপর দিয়ে যখন প্রোটেকশান দেওয়া হবে ওটাকেও আপনাকে প্রোটেকশান হলো, প্লাস আপনার ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদের কিছু জায়গায় যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো আমাদের ওটা মিট হয়ে গেল, পূরণ হয়ে গেল, তাহলে ছাদে কোথাও পানি বাঁধল না। আর এটা সাধারণত আমরা যখন জলছাদ করি বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করি তখন, বা যদি ছাদের উপরে টাইলস করেন অনেকে শখ করে, তাহলে দেখা যায় যে প্রথমত হলে অতিরিক্ত লোড হয়, দ্বিতীয়ত অতিরিক্ত লোডের কারণে আপনার দেখা যাচ্ছে এটা এক সময় আপনার এই ছাদটা হলো 3000 স্কোয়ার ফিট। এই 3000 স্কোয়ার ফিট ছাদে যদি কেউ টাইলস করতে লাগেন, তাহলে মিনিমাম যদি 10 জন লেবার দেন, 10 জন লেবার দিলে তাও আপনার 10 দিন লাগবে। 10 দিন যদি লাগে, এই 10টা দিন আপনার বাড়ি নোংরা হয়ে যাবে। 10 দিনে আপনার বাড়ি নোংরা হয়ে যাবে, বাড়িতে সবসময় অন্য লোক চলাফেরা করবে। এবং যদি জলছাদ করেন, চুন সুরকি দিয়ে জলছাদ করেন, তাহলে আপনার 1 মাস আগে পচায় নিতে হবে, ওটার একটা গন্ধ আছে। দ্বিতীয়ত চুন সুরকির একটা বাড়ি হয়, লাস্টে একটা হয়,
যেটা পিঠা বলা হয়, যেটার জন্য বাড়িতে হয়, এটা অত্যন্ত একটা ব্যাপার। তারপরে এটা বীজে কিস্তি অবস্থা, পরিবেশটা দূষিত হয়ে যায় আর কি। তো সেদিক থেকে আমাদের যে কাজটা 3000 স্কোয়ার ফিটের ছাদ, দেখেন আমাদের 2 জন লোক কাজ করতেছে এবং একজন জোগালদার আছে, 3 জন। এই 3 জন লোক সর্বোচ্চ 5 থেকে 7 দিনের মধ্যে এটা কভার করতে পারে। শুধুমাত্র একটা দিন আপনার বাড়িতে ধুলা উঠবে, একটা দিন ধুলা উঠবে, অর্থাৎ ছাদে যেদিন আপনার গ্রাইন্ডিং করবে, সেই গ্রাইন্ডিং করার সময় ছাদের একটা ধুলা আছে, ওয়েস্টেজ আছে, যে ড্যাম অংশ আছে, সেই ড্যামেজ অংশগুলা, এবং যদি নতুন বিল্ডিং হয় তাহলে উপরের যে প্রলেপটা থাকে, উপরের যেটা, ওটা পরিষ্কারের জন্য কিছু ধুলা থাকে, সেই ধুলাগুলো উঠবে। এর ছাড়া আপনার বুঝতেও পারবেন না যে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে কাজ হচ্ছে। এবং কাজটা যখন শেষ হবে সেটাতে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হলো, আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা অর্থাৎ শিশু সন্তান থাকে, তাহলে প্রথমত হলো যত বৃষ্টি বাদলই হোক, ওই ছাদের উপরে গিয়ে যদি খেলাধুলা করে, খেলাধুলা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। স্বাচ্ছন্দ্য বোধ করার পরে ওটা চলাফেরা করবে, হাঁটাহুটো করবে, পাটা পিচ্ছিল যাবে না, ওটা ধরে রাখবে। এখন আপনারা দেখছেন এই ছাদটাতে আপনার ঝাঁঝরের মতো, ঝাঁঝর বলতে গ্রাম অঞ্চলে দেখবেন মুড়ি আপনার চাউল ভাজে যেগুলা আপনার, সেই জিনিসগুলো একটা ঝাঁঝরে থাকে, সেই ঝাঁঝরের মতো আপনার একটা ওটা ছিদ্র থাকে। এই ছাদে এত ফাটল, যেটা কোনোভাবে যদি আপনাদের না দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারছেন না। এই দেখেন যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু টোটালি ওয়াটারপ্রুফিং এবং ক্র্যাক রিপেয়ারিং করার জন্য এই কেমিক্যালটা দেওয়া হচ্ছে সারা ছাদে। এই কেমিক্যালটা হলো সবই অ্যাক্রিলিক এবং এটা সিলিকন ইউএসের কেমিক্যাল। এই কেমিক্যালটা আমরা পুরো ছাদে দিয়ে দিচ্ছি, তাহলে কতটা ফাটল এই ছাদে আছে। তো দেখেন এই ছাদটাতে কিন্তু ইঞ্জিনিয়ার হইলে যে কোনো সময় বলতো যে হয় ছাদ ফেলে দিতে হবে, নইলে এখানে 5 ইঞ্চি করে ঢালাই দিতে হবে। 5 ইঞ্চি 10 ইঞ্চি না, যদি এই ছাদের সাথে আর একটা ছাদও ঢালাই দেন, ঢালাই দিলেও আপনার ওই ছাদটাতে পানি চুপ করলে নিচের ছাদে যাবেই, তখন আপনার এটা করে কোনো লাভ হবে না। তো আমাদের যে কাজটা, এই কাজটা আপনার মিনিমাম যত খারাপ বিল্ডিংই হোক 10 থেকে 20 বছরের মধ্যে কোনো সমস্যা হবে না। অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ে বসবাসের অনুপযোগী, ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, ছাদ দিয়ে পানি পড়ে, বা আপনার রুমের মধ্যে রং করলে রং টেকসই থাকে না, ভ্যাপসা গন্ধ বেরোয়, এবং রুমের থেকে বিভিন্ন জায়গায় থেকে রুম ছাদের প্লাস্টার খুলে পড়ছে, ছাদের রড দেখা যাচ্ছে, এরকম কোনো বিল্ডিং যদি হয় তাহলে অবশ্যই আপনারা এটা না ভেঙে যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা আবারও বলতেছি সেটা হলো, পুরাতন বিল্ডিংয়ের ছাদে কেউ কখনো ভুলেও টাইলস করবেন না, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন না, এবং চুন সুরকি দিয়ে কেউ জলসাদ করবেন না। এই কাজগুলো যখনই করবেন তখন আপনার বিল্ডিং অতিরিক্ত লোডে ধসে পড়ে ঝুলে পড়তে পারে, ঝুলে যেতে পারে। এবং আপনার এই ছাদগুলা যখনই আপনি 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি করে ঢালাই দিচ্ছেন, এটা সর্বোচ্চ আপনার 2 থেকে 3 বছরের মধ্যে আবার ওইটা উঠিয়ে এই মূল ছাদেই কাজ করা লাগবে। অতএব আপনারা এই ভুল সিদ্ধান্তে যেভাবেই বলুক কখনোই যাবেন না। এইটা আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের সাজেস্ট করি। আর এই বিষয়ে যে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে বা পরামর্শ করার ইচ্ছা থাকে, 24 আওয়ার্স স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা কল দিবেন, কল দিয়ে যোগাযোগ করবেন। এবং আপনাদের বিনয়ের সহিত বলছি যে আমরা যেভাবে সূক্ষ্মভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি, এবং এই সার্ভিস বা পরামর্শ পেতে অবশ্যই ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। পরিশেষে আমি আপনাদের আবারও বলছি যে পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে কেউই ভুলেও সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না, চুন সুরকি দিয়ে জলসাদ করবেন না, অথবা শখের বশবর্তী হয়ে ডিজিটালের সাথে তাল মিলানোর জন্য
আপনার পুরাতন ছাদে যে সমস্ত ছাদগুলো ড্যামেজ আছে সেই ছাদে কখনো টাইলস করবেন না। আর যদি টাইলস করেন আমাদের এই কাজটা করার পরেও আপনার টাইলস করতে পারবেন, কিন্তু না করাই ভালো, কারণ ওটা যখনই করবেন টাইলস তখন অতিরিক্ত লোড হবে। আমাদের এই কাজটা আমরা এই ছাদটাকে 12টা লেয়ারে করেছি, 12টা কোটেশনে করেছি। 12টা কোটেশনের মধ্যে আমাদের 100% ওয়াটার প্রুফিং থেকে শুরু করে একদম হিট প্রুফিং সলিউশন পর্যন্ত এখানে দেওয়া আছে, যেটাতে অতিরিক্ত গরমের সময় আপনারা দেখবেন যারা টপ ফ্লোরে যারা থাকেন, একতলা দুতলা বিশিষ্ট ভবনে, যারা বহুতল বিশিষ্ট ভবনের টপ ফ্লোরে যারা থাকেন, তারা সকালবেলা থেকে দুপুর অবধি যে রৌদ্রটা পড়ে, এই রৌদ্রটা যখন আপনার ছাদের উপরে পড়ে, বিল্ডিংয়ের ছাদের উপরে যখন পড়ে, ছাদটা যখন গরম হয়, ছাদ গরম হওয়ার পরে এই হিটটা আপনার রুমের ছাদের গরমটা রুমের মধ্যে পড়ে। কিন্তু আমাদের যে কাজটা, এই কাজটা শেষ হওয়ার পরে সূর্যের আলোটা আপনার ওই বিল্ডিংয়ের ছাদের উপরে যখন পড়ার পরে এটা সাথে সাথে রিফ্লেক্ট করে দিবে। রিফ্লেক্ট করে দেওয়ার কারণে ছাদটা গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে। গরম যদি না হয় তাহলে রুমের মধ্যে হিট লাগবে না। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি। কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ওয়েবসাইট আছে, পেজ আছে। সেখানে নিয়মিত আপডেট পেতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এই চ্যানেলটি আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিডির এই ইউটিউব চ্যানেলে নোয়াখালী মাঝদি কোর্ট বিআরডি ভবনের স্টাফ কোয়ার্টার নাম্বার 1-এর আপনার দ্বিতীয় ভিডিও লিখে সার্চ দিলে এই ভিডিওটি পাবেন, এবং এটার লাস্ট ভিডিওটা পরবর্তীতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।